বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজি ছাত্র ভাইরা, আমরা গতকাল রাত্রে থেকে 2024 এবং 25 সালের শিক্ষাবর্ষের সবক আমরা উদ্বোধন করেছি আলহামদুলিল্লাহ। এই সবকের শুরুতেই আমরা মানহাজ নিয়ে আলোচনা করতেছিলাম যে আমরা 1 বছর এই ফতোয়া বিভাগে কোন কোন কিতাবগুলো আমরা দর্সের মধ্যে পড়ব, কি কিতাব মোতালা করব, এই বিষয়ে আমাদের মানহাজ নিয়ে আলোচনা চলতেছিল। খেয়াল আছে আপনাদের? জি। জি হুজুর, খেলা। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা গতকাল বলতেছিলাম যে ফতোয়া বিভাগের মৌলিক বিষয় কয়টা? 3টি নাকি? 1 নাম্বার মোতালা, 2 নাম্বারে তামরিন, আর 3 নাম্বারে হইল দর্শ ও যে তাদরিস। দর্স ও তাদরিস। জি। প্রথমে আমরা আলোচনা করতেছিলাম আমরা কোন কোন কিতাবগুলো কোন কোন বিষয়ের উপর এখানে দর্স চলবে 1 বছরে। প্রথম বিষয় ছিল দর্সের যে ফতোয়া, আল ফিকহু ওয়াল ফাতাওয়া। আল ফিকহু ওয়াল ফাতাওয়া, এই বিষয়ে আমাদের কিতাব একটা নির্ধারণ করা হয়েছে, যা দুরুল মুখতালিল হাসকাফি। এই কিতাবের মুসান্নেফ সম্পর্কে, এই কিতাব সম্পর্কে ইনশাল্লাহ কিতাব যখন শুরু করব তখনই বিস্তারিত আমরা সেখানে আলোচনা করব। আর দুরুল মুখতার লিল হাসকাফি। তারপরে গতকাল রাত্রে বলেছিলাম এই এই শুধু এতটুকু জেনে রাখেন, আর দুরুল মুখতার এটা একটা এটা একটা কিতাবের সরা নাকি? আর তানবীরুল আফসার এই কিতাবের সরা। তানবীরুল আফসারের মতন আর দুরুল মুখতার হলো সরা। এই সরারই একটা হাসিয়া লেখা হয়েছে, যে হাসিয়ার নাম আমরা গতকাল কি পড়ছিলাম? রদ্দুল মুখতার নাকি? বলেন। জি। রদ্দুল মুহতার। রদ্দুল মুহতার। এই রদ্দুল মুহতার বর্তমানে এই রদ্দুল মুহতার এই হাসিয়াটাই ফতোয়ায়ে শামী নামে মশহুর। ফতোয়ায়ে স্বামী নামে পরিচিত। শামী নামে মশহুর। এই কিতাবটা পড়বো এবং সাথে সাথে আমরা কি কি কিতাব, উর্দু আরবি কিতাব কি কি মোতালা করব, সেটা মোটামুটি আমাদের এখানে একটা লিস্টি দেওয়া হয়েছে নাকি? জি। এখানে যে জি। যে কিতাবগুলোর লিস্টি দেওয়া হয়েছে আমরা ইনশাল্লাহ এই কিতাবগুলোর পিডিএফ গ্রুপের মধ্যে আজকে ইনশাল্লাহ দিয়ে দিব। আজকেই দিয়ে দিব ইনশাআল্লাহ। এই মোতালা আজকে থেকে ইনশাআল্লাহ। আমাদের শুরু করতে হবে। দ্বিতীয় ইনশাআল্লাহ। বিষয় আমরা দর্সের মধ্যে পড়ব উসুলুল ইফতা ওয়া আদাবুহু। উসুল ইফতা, যে ফতোয়ার মূলনীতি কি, ফতোয়ার, হ্যাঁ, ফতোয়ার আদব কি, এই বিষয়ের উপর আমরা আমাদের কি চলবে বলেন? দর্স চলবে নাকি? উসুল ইফতা ওয়া আদাবুহু, ফতোয়ার মূলনীতি, ফতোয়ার মূলনীতি সম্পর্কে এবং তার আদব সম্পর্কে আমরা দর্সের মধ্যে 2টা কিতাব রাখছি। কয়টা কিতাব বলেন? দুইটা কিতাব। 2টা কিতাব দুইটা কিতাব। রাখছি। প্রথম কিতাবের নাম হচ্ছে শরহু উকুদ রসমিল মুফতি লি ইবনে আবিদিন। প্রথম কিতাব নাম হচ্ছে কি, নামটা কি বলেন? শরহু উকুদ শারহু রসমিল মুফতি। বলেন উকুদ নামটা কি, রাসমিল। বলেন বলেন বলেন, নামটা বলেন না। হয়তো শারহু অনেকে জীবনের প্রথম শুনলেন এই নামটা, এরকম হইতে পারে না? শরহুল লিবনে আবিদিন। হ্যাঁ, ইবনে আবিদ। ইবনে আবিদিন। এটা আল্লামা শামী রহমতুল্লাহ আলাই ইবনে আবিদিন নামে মশহুর। আল্লামা শামীর জীবনী যখন পড়বো তখন সহজে বুঝতে পারবো তিনি ইবনে আবিদিন নামে কি প্রসিদ্ধ। মশহুর।
তা আল্লামা শামী রহমতুল্লাহ আলার উসুলে ইফতার উপর একটা জামে মানে কিতাব, কি বললাম এটা? উসুল ইফতার উপর একটা কি উসুল ইফতার উপর জামে জামে মানে মানে কি তো? জামে মানে কিতাব। যে আল্লামা উসুল ইফতার উপর অনেকেই কিতাব লিখেছেন, কিন্তু আল্লামা শামী যেভাবে উসুল ইফতার উপর কিতাব লিখেছেন, এরকম জামে এবং মানে এরকম কিতাব তার পূর্বেও কেউ লেখে নাই, তার পরেও কেউ লেখে নাই। লেবনা আবেদিন আল্লামা শামীর এই কিতাব, এই কিতাবের পরিচয় আমরা ইনশাল্লাহ যখন কিতাব পড়ব তখন বিস্তারিত পরিচয় দিব। তারপরও এতটুকু কথা স্মরণ রাখেন, শরহু উকুদ রসমিল মুফতি, যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই যে প্রথমে একটা উসুল ইফতার উপর একটা মতন লেখেন, যে মতনের নাম উকুদ রসমিল মুফতি। মতনের নাম কি বললাম? উকুদু রসমিল মুফতি। এই মতনটা 74টা শেরের মাধ্যমে, শুধু 74টা শের হচ্ছে মতন। কি বললাম? উসুল ইফতার উপর শের আকারে তিনি কি করেছেন? 74টা শেরের মাধ্যমে তিনি ফতোয়ার উসুল বর্ণনা করেছেন। এই 74টা শেরের আবার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, যে ওই ব্যাখ্যা গ্রন্থের নাম দিলেন শরহু উকুদে রসমিল মুফতি। কি ভাই? শরহু উকুদে কি রসমুল মুফতি। ছড়া এবং মতন মিলে আমরা মোতালার মাধ্যমে, গবেষণার মাধ্যমে এখানে আমরা 34টা উসুল পাইছি। উসুল ইফতার উপর কয়টা উসুল পাইছি? 34টা। 34টা উসুল আমরা এখানে পেয়েছি উসুল ইফতার উপর। দ্বিতীয় আরেকটা কিতাব উসুল ইফতার উপর কিতাব দেখা যাচ্ছে, উসুলুল ইফতা ওয়া আদাবুহু লিআল্লামাতি তকি উসমানী। উসুল ইফতা ওয়া আদাবুহু নামে একটা কিতাব আছে মার্কেটে, যে এটা আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুমের কিতাব। কার কিতাব এটা বলেন? আল্লামা তকি উসমানী রহমাতুল্লাহ আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুমের কিতাব। দামাত। এই কিতাব আসলে আমাদের বাংলাদেশে এখন বর্তমানে জাদিদ যত দারুল ইফতা আছে, কি বললাম? কদিম না, তার জাদিদ যত দারুল ইফতা আছে, এই অধিকাংশ দারুল ইফতার মধ্যেই উসুল ইফতার উপর এই কিতাবটাই পড়ায়। উসুল ইফতা ওয়া আদাবুহু আল্লামা তকি উসমানী কিতাবটাই পড়ায়। জি। যে আসলে বাস্তবতা হইল উসুল ইফতা ওয়া আদাবুহু এই কিতাবটা যখন পড়াবো তখন আপনারা বুঝতে পারবেন এই কিতাবটা হচ্ছে একটা নোট। কি বললাম? নোট। অর্থাৎ আল্লামা তকি উসমানীর দামাত বরকাতুহুম যখন নাকি করাচি দারুল ইফতার মধ্যে তিনি শরহু উকুদ রসুল মুফতি কিতাব পড়ানোর যখন নাকি সুযোগ পাইলেন, তখন তিনি পড়ানো অবস্থায় ছাত্রদেরকে একটা নোট লেখাইছেন। ঠিক আছে? এটা কি লেখাইছেন বলেন? নোট একটা নোট লিখিয়েছেন। নোট লেখাইছেন। ওই নোটটাই পরবর্তীতে এরা সংস্কার করে ছাইপা আসে, যে নোটের নাম দেয় কি উসুল ইফতা ওয়া আদাবু। আসলে এটা কোন কিতাবের নোট? آداب শরহ شرح عقود উকুদে رسم المفتي রসমুল لابن মুফতি। عابدين এর নোট। এখন আমরা এই নোটটা পড়াই, আসল কিতাব পড়াই না। কথা মনে বুঝাইতে পারি না আপনাদেরকে। জি জি, বুঝেছি বুঝতে হ্যাঁ, পারছি। এই জন্য আমরা এই দুইটা কিতাবই রেখেছি, আমাদের মূল কিতাবও রাখছি, নোটও রাখছি। মূল কিতাবের আলহামদুলিল্লাহ। মধ্যে যে সমস্ত বিষয়গুলো বিস্তারিত আলোচনা হয় নাই, নোটের মধ্যে আলোচনা হয়েছে, আমরা ওই নোট থেকে ওই বিষয়গুলি পড়ব। আর যেই বিষয়গুলো নোটের মধ্যেও আছে, সরহুকুদাস মুফতি কিতাবের মধ্যেও আছে, দুইবার পড়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? জি, আমরা দুটো কিতাবই পড়বো ইনশাআল্লাহ। তাছাড়াও এই উসুল ইফতা ও আদাবহু এই বিষয়ের উপর এই দুইটা কিতাব ইনশাআল্লাহ আমরা দর্সের মধ্যে পড়বো। পড়ার সাথে ইনশাআল্লাহ সাথে এই বিষয়ের উপর আরো কয়েকটা কিতাব আমরা মোতালা করব। ঠিক আছে? ইনশাআল্লাহ কি কি কিতাব ইনশাআল্লাহ। মোতালা করবে এই বিষয়ের উপর? আদাবুল মুফতি,
লি মুফতি আমিমুল ইহসান। এটা কাওয়াইদুল ফিকহ যে কিতাব সাথে সামনে, ওই কাওয়াইদুল ফিকহের মধ্যে বর্তমানে যে মার্কেটে যে কাওয়াইদুল ফিকহ আছে, আল কাওয়াইদুল ফিকহিয়া, এই কিতাবের মধ্যে 5টা কিতাব আছে। একটা কিতাব হচ্ছে কি আমাদের দেশের বাইতুল মুকাররমের কদিম মুফতি মুফতি এবং প্রধান খতিব যিনি ছিলেন মুফতি আমিমুল ইহসান, তিনি কাওয়াইদুল ফিকহি কিতাব লিখেছেন। এই কাওয়াইদুল ফিকহের মধ্যে তার 5টা কিতাব আছে। একটা কিতাবের নাম আদাবুল মুফতি মুফতি আমিমুল ইহসান, সেখান থেকে আমরা মোতালা করব। 2 নাম্বার কিতাব মোতালা করবে উসুল ইফতার উপর, আফ ফতোয়া কেইসে দে। কি বললাম? आप फतवा कैसे दे। এই কিতাবটা মুফতি সাঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাইহির কিতাব। দারুল উলুম দেওবন্দের মুফতি সাঈদ আহমদ পালানপুরি, আসলে মুফতি সাঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাই আফ ফতোয়া কেইসে দে, এই কিতাবটা তিনি তার ছেলেকে সরহু উকুদুল হাসান মুফতি এই কিতাবটা পড়াইতে যায় একটা নোট লেখেন। কি লেখেন? নোট লেখ। নোট লেখেন। ওই নোটের নামই আফ ফতোয়া কেইসে দে। আফ ফতোয়া इसे কেইসে दे। দে, এটা মুফতি সাঈদ আহমদ कैसे दे। পালানপুরি রহমতুল্লাহ আলাইহির কিতাব। 3য় নাম্বার কিতাব আমরা মোতালা করব। এই কিতাবগুলো যদি আপনারা পারেন সংগ্রহ করে ফেলবেন আমাদের কাছে, আমরা পিডিএফ দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তারপরেও এই সমস্ত কিতাবগুলো টাকা লিখতে কিনতে অল্প টাকা লাগে, অবশ্যই আপনারা কি করে ফেলবেন, আস্তে আস্তে সংগ্রহ করব সংগ্রহ ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার ফতোয়ায়ে নবীসি কে রাহনুমা উসুল। কি বললাম? ফতোয়ায়ে फतवे নবীসি नबीसी के रहनुमा রাহনুমা उसूल। উসুল, এটা সালমান মনসুর পুরি, सुलाइमान বর্তমানে দারুল উলুম मंसूर দেওবন্দের, হ্যাঁ, অনেক বড় মুফতি, মুফতি সালমান মনসুর পুরি রহিমাহুল্লাহ তাআলা দামাত বরকাতুহুর কিতাব ফতোয়ায়ে নবীসি কে রাহনুমা উসুল। এই কিতাবটাও বলা যায় সরহু উকুদ রাসূল মুফতির একটা উর্দু নোট। কি বললাম? शरह शरह उकूद रसूल मुफ्ती। मुफ्ती उर्दू उधर नोट। उर्दू একটা नोट। উর্দু নোটই মনে করেন এটাকে, ঠিক আছে? যে जी ফতোয়ায়ে নবীসি কে রাহনুমা উসুল, এই কিতাবটা যদি মিন আন মোতালা করা যায়, তাহলে সরহু উকুদুর রাসূল মুফতি ওই ব্যক্তি পুরাপুরি ভাবে বুঝতে পারবে এবং তার হক আদায় হবে। কথা কি इंशाअल्लाह। বুঝলেন? হ্যাঁ, जी जी ফতোয়ায়ে নবীসি अल्हम्दुलिल्लाह। কে রাহনুমা উসুল। তাহলে আমরা 2টা বিষয় জানতে পারলাম, দর্শনের আলোচনা হবে। একটা হলো, প্রথম হলো আল আল ফিকহু ওয়াল ফতোয়া। এই বিষয়ে আমরা একটা কিতাব মোতালা পর্ব দর্শে আদ-দুরুল মুখতার। তার উসুল ইফতা ওয়া আদাবহু, এই বিষয়ের উপর 2টা কিতাব দর্শের মধ্যে পড়বে। 1 নম্বর কিতাব শরহু উকুদ রাসূল মুফতি, 2 নম্বর কিতাব উসুল ইফতা ওয়া আদাবহু। ঠিক আছে? জি जी সাথী ভাইরা, जी আরেকটা বিষয় যে উসুলুল ফিকহি, ঠিক আছে? উসুলুল जी फिक्र। উসুলে ফিকহার উপর আপনারা অনেক কিতাব পড়ছেন, যেমন এই উসুলুল শাসি পড়ছেন, নুরুল আনোয়ার পড়ছেন, পড়ছেন না? अनवार। বলেন না? जी अल्हम्दुलिल्लाह। আরো কিছু जी কিতাব পড়ছেন। তাহলে উসুলে जी ফিকহার উপর আরেকটা কিতাব আমরা এখানে দর্সের মধ্যে রাখছি, আল ওজিজ ফি উসুলিল ফিকহি। फिक्र ওজিজ في उसूल الفقه। ফিকহি, এটা ডক্টর ये उसूल আব্দুল করিম আজ-জাইদানের কিতাব। এই কিতাবটা ইনশাল্লাহ আমরা এই দর্সের মধ্যে রাখছি। এই যদি ইনশাল্লাহ সময় পাই, এই কিতাবটা সাধারণত শেষের দিকে পড়ানো হয়, যদি সময় পাই ইনশাল্লাহ মিনো আন আমরা এই কিতাবটা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে इंशाअल्लाह। এছাড়াও আমরা মুতালার মধ্যে রাখবো উসুলে ফিকহার উপর কিতাব মুতালার মধ্যে রাখবো কি কি, শরহু শরহিল মানার লিবনে আবেদিনের, উসুলুল ফিকহিল ইসলামী আর ডক্টর ওয়াহবাতুল জুহাইলি, উসুল ইলা কাওয়াইদুল উসুল লিত্তামারতুসি, আল্লামা তামারতুসির কিতাব। আল্লামা তামারতুসি ওই যে তানবীরুল আফসার কিতাব লেখছেন, আদ-দুরুল মুখতার কিতাবের মতন। কি বললাম?
আদুরুল الدر المختار كتاب আল্লামা المتن হাসকাফির تطوير الأنصار এই সরার মতন লেখছেন কেরা? আল্লামা ابن علامة মুত্তাশি। التمتاشي মুত্তাশি। تمتاشي মিফতাহুল উসুল ইলা মাবাদিল উসুল মুফতি রফিকুল ইসলাম আল মাদানী। মিফতাহুল উসুল ইলা মাবাদিল উসুল, এটা জি বসুন্ধরার মুফতি রফিকুল ইসলাম আল মাদানী সাহেব এই কিতাব লেখছেন। এই কিতাবটা আপনারা ইনশাল্লাহ মোতালার মধ্যে রাখবেন, এটা কিনতে পাওয়া যায়। এই এই কিতাবটা, এই কিতাবগুলো আমরা কখন পড়বো এখানে দেওয়া আছে। এই ফিতরাতুল উলা ওয়া সানিয়া ওয়া সালিসা মোতালার মধ্যে, এগুলোর মধ্যে এই সারা বছরের মধ্যে এগুলো অবশ্যই আমরা মোতালা করে শেষ করে ফেলবো। চতুর্থ ইনশাআল্লাহ। নাম্বার বিষয়, যেটা অত্যাধিক আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আল কাওয়াইদুল ফিকহিয়া। কি ভাই? আল القواعد কাওয়াইদুল الفقهية قواعد الفقهية ফিকহিয়া, যে ফিকহি কিছু কাওয়াইদের উপর একটা দর্স হবে। কোন কিতাব থেকে দর্স হবে এই বিষয়ে অনেক কিতাব আছে মার্কেটে। যে এক নাম্বার কিতাব আল আসবা ওয়ান নাজায়ের লি ইবনে নুজাইম, আল্লামা ইবনে নুজাইমের কিতাব। আল বাহর রায়কের মুসান্নেফ, কি বললাম? আল বাহর রায়কের مصنف মুসান্নেফের একটা আল কাওয়াইদুল ফিকহিয়ার উপর আল আসবা ওয়ান নাজায়ের, এটা কি আছে অত্যাধিক الأتباع গুরুত্বপূর্ণ একটা والنظائر কিতাব। হ্যাঁ, আল আসবা ওয়ান নাজায়ের। দুই নাম্বার কিতাব, যখন এই কিতাব পড়বো তখন কিতাবের সম্পর্কে আমাদের মোটামুটি একটা বিস্তারিত ধরন কি হবে, ধারণা হবে। ধারণা হবে। দুই নাম্বার কিতাব আমরা মোতালা দর্সের মধ্যে পড়বো আল কাওয়াইদুল ফিকহি লি আমিমুল ইহসান, মুফতি আমিমুল ইহসানের কিতাব কাওয়াইদুল ফিকহি। কাওয়াইদুল ফিকহার মধ্যে 426টা কায়দা আছে এখানে। কাওয়াইদুল ফিকহাতে কটা কায়দা পড়বো বলেন? 426 426টা কায়দা। 26 এই বিষয়ের উপর কাওয়াইদুল ফিকহিয়ার উপর আরো কিছু কিতাব আমরা মোতালা করব। শরহুল হামাবি আল আসবা, কি ভাই? আসবা নাজারের সরা, যেটা শরহুল হামাবি আল আসবা, এই কিতাবটা আমরা কি করব, মোতালা করব। مطالعة সাধারণত মার্কেটে আসবাউন নাজার কিতাব কিনতে গেলে, হ্যাঁ, এখন লাইব্রেরি ওয়ালারা শরহুল হামাবি আল আসবা এই কিতাবটা বিক্রি করে আসবাউন নাজার নামে। কি বললাম? এটা এটা মূলত 3 খণ্ডে আছে আমাদের কাছে। এটা যখন তারা বিক্রি করে তখন 1 খণ্ডে বিক্রি করে অল্প কিছু। এটা আমার হাতে দেখতেছেন একটা, জি এ- الأشباه এই 1 খণ্ডে والنظائر একটা কিতাব তারা বিক্রি করে। এটা হচ্ছে সরা, লেখছে উপরে আল্লাহ আসবা ওয়ান নাজায়ের। ঠিক আছে। জি আচ্ছা, এই এই কিতাবটা আমরা মুতালার মধ্যে অবশ্যই রাখবো। কেন রাখবো তখনও বলবো, এখন একটু ইঙ্গিত দিচ্ছি। আসবা ওয়ান নাজায়ের এই কিতাবটা অত্যাধিক সংক্ষিপ্ত কিতাব। ঠিক আছে। জি যে সংক্ষিপ্ত থাকার কারণে অনেকেই এবারতের তার মতলব বুঝতে অনেকেই ভুল বুঝে। তাহলে এই তার সরা এবং মতন, তার মতনের সাথে, মতনে যে কথা বলছে যে সরার মধ্যে যদি ওই কথাটা সমর্থন করে যায় তাহলে বুঝতে হবে কি, হ্যাঁ, মতলব কি আছে, ঠিক আছে। এই জন্য আসবাউন নাজায়ের কিতাব থেকে ফতোয়া দেওয়ার সাথে সাথে তার সরা এবং মতনের সাথে যদি কথা মিল থাকে তখন এর দ্বারা ফতোয়া দেওয়া যাবে। এছাড়া সরা এবং মতনের সাথে মিল না থাকলে এই কিতাব থেকে কি দেওয়া যাবে না, ফতোয়া দেওয়া ফতোয়া যাবে না। ফতোয়া দেওয়া যাবে না, এ সংক্ষিপ্ত হওয়ার কারণে। এই ব্যাপারে আরো বিস্তারিত আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আরেকটা বিষয় আমরা এই দর্সের মধ্যে আমরা পড়বো, যে তাখরিজুল আওকাত। কি ভাই, কি বললাম? تخريج الأوقات আসলে এই বিষয়টা সারা বাংলাদেশের দারুল ইফতার মধ্যে একেবারেই বিরল। তাখরিজুল আওকাত এই বিষয়ের উপর দর্স দেওয়া হয়, একেবারেই বিরল। ঠিক আছে। জি যে জি এই বিষয়টা কি
আপনারা কি কে বলতে পারবেন এই বিষয়টা কিসের উপর বিষয়টা? তাখরিজুল আওকাতটা কি? হুম? শাব্দিক অর্থ আমাদের থেকে তো বোঝা যাচ্ছে সময়ের বিন্যস্ততা এগুলো। হ্যাঁ, বুঝি নাই। শাব্দিক অর্থ থেকে যদি তর্জমা করা হয় তাহলে তো হলো সময় কিভাবে মানে বিন্যাস করব, ভাগ করবো এমন। হুম, আচ্ছা, তাখরিজুল আওকাত এখানে লেখা আছে তাখরিজুল আওকাত আলা তারতিবিল মুশরিফ। এটা মুশরিফের তারতিব অনুযায়ী, ঠিক আছে? জি মুশরিফ যেভাবে এই বিষয়টাকে পড়াইবেন ওইভাবেও হবে। তার মানে এই বিষয়ের উপর কোনো মার্কেটে কোনো নির্দিষ্ট কোনো কি নাই, কিতাব সব নাই। নেই। মার্কেটের উপর মার্কেটে নির্দিষ্ট কোনো কিতাব নাই এই বিষয়ের উপর। তাখরিজুল আওকাত সংক্ষেপে বুঝেন এটাকে আত্তরিক ইলা তাখরিজি আওকাতিস সালাওয়াত। কি বললাম? আত্তরিক ইলা তাখরিজিল আওকাতিস তাখরিজ আওকাতিস সালাওয়াত, সালাওয়াত। মানে নামাজের সময়সূচি বের করা পদ্ধতি। জি এই জি, যে বুঝেছি। স্থায়ী ক্যালেন্ডার, তার মানে এক কথায় ভাবে বুঝতে পারেন যে স্থায়ী ক্যালেন্ডার যে আমাদের সামনে অনেক জায়গায় আছে, প্রত্যেক মসজিদে স্থায়ী জি ক্যালেন্ডার আছে। বাস্তবে এই স্থায়ী ক্যালেন্ডার সঠিক কিনা, এটাকে সঠিক না কোনো ভুল আছে, এটাকে বুঝতে হইলে এই বিষয়ের উপর একটা লেখাপড়া করতে হবে। সময় কিভাবে বের করতে হয় নাকি? জি, জি এটা হ্যাঁ। ওদের নতুন জানলাম। হ্যাঁ। একেবারে নতুন জানলাম এটা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এবার নতুন জানছেন। আপনাদেরকে আপনাদের গ্রুপের মধ্যে একটা বিষয় দিছি যে আমরা ঢাকা জেলার স্থায়ী ক্যালেন্ডার আমরা তৈরি কইরা নিজেরা আমাদের আমাদের আঙ্গিকে আমরা তৈরি কইরা এটা মোটামুটি একটা পিডিএফ ফাইল আপনাদের কাছে দিছি। অনেকে লক্ষ্য করছেন কিনা জানি না। জি ওদের খেয়াল করেছি, হ্যাঁ, পেয়েছি। আলহামদুলিল্লাহ, পেয়েছি জি আলহামদুলিল্লাহ। পাইছেন এটা? জি আলহামদুলিল্লাহ। জি মোটামুটি এটা একেবারে আহ, সবকিছু কমপ্লিট, শুধু সাইপা আসে নাই। অতএব এই বছর ইনশাল্লাহ সাইপা আসবে। এই বিষয়ের উপর আপনাদেরকে ইনশাআল্লাহ। একটা দর্শ দিব যে সারা বাংলাদেশের প্রতিটা জেলার জন্য আলাদাভাবে স্থায়ী ক্যালেন্ডার কিভাবে তৈরি করা যায়, এই বিষয়ের উপর একটা কি হবে, দর্শ হবে। পারছে। গত বছর আলহামদুলিল্লাহ ছাত্র ভাইয়েরা, আমাদের মার্কাজের ছাত্ররা, তারা সকলেই সম্মিলিতভাবে এই বিষয়ের উপর একটা তারা মাকালা তৈরি করছে। ঢাকা আলহামদুলিল্লাহ। জেলার ক্যালেন্ডার কিভাবে তৈরি করা যায়। বেশি না, মাত্র 800 পৃষ্ঠা হয়েছে। তাহলে আলহামদুলিল্লাহ অনেক, হ্যাঁ। অনেক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 800 পৃষ্ঠার উপর কি হয়েছে, একটা মাকওয়ালা তৈরি হয়েছে। মাকালা তৈরি হয়েছে। আর আপনাদেরকে সময় মতন দেখাবো মাকালা। আর আপনারা যারা ইনশাআল্লাহ। এই আছেন অনলাইনের মধ্যে, মাঝে মাঝে সুযোগ পাইলেই মার্কাজে আসবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ যারা ইনশাআল্লাহ। বিশেষভাবে ঢাকা ঢাকা বা ঢাকা আশেপাশে আছেন, তারা তো অবশ্যই আসবেন। যারা আরো দূরে আছেন তারাও চেষ্টা করবেন মাঝে মাঝে মার্কাজে আসার জন্য। তাহলে মার্কাজের জি সাথে একটা অবশ্যই। সম্পর্ক থাকবে আপনাদের। ইনশাআল্লাহ। চেনা জি পরিচিত। হ্যাঁ। তো তাখরিজুল আওকাতের উপর একটা এটা দর্শ হবে। এই দর্শটা একেবারেই বিরল সারা বাংলাদেশে। দারুল ইফতার মধ্যে, শুধু বসুন্ধরা দারুল ইফতার মধ্যে, বসুন্ধরা ইসলামিক সেন্টারের মধ্যে খুব গুরুত্ব সহকারে এই বিষয় পড়ানো হয়। আর আমার জানা মতে অন্য কোনো দারুল ইফতার মধ্যে এইভাবে পড়ানো হয় কিনা বা পড়ানো হয় কিনা আপনারা এখন থেকে জানবেন। কোন দারুল ইফতার এই বিষয়টা আছে কিনা, জি জি ঠিক আছে? জি। জি। আচ্ছা, একটু পৃষ্ঠাটা একটু জুম করলে ভালো হতো, বোঝা যাচ্ছে না। বুঝে নাই? বুঝে আসতেছে না পিডিএফ এবার? পৃষ্ঠাটা, হ্যাঁ। জি জি হয়েছে।
জি, ঠিক আলহামদুলিল্লাহ। আছে। তাখরিজুল আওকাত আলা তারতিবিল মুশরিব, এই বিষয়ের উপর কিতাব থেকে মোতালা করব। আহসানুল ফাতাওয়া আল মুজাল্লিদুস সানি, আহসানুল ফতোয়ার দ্বিতীয় খণ্ড, কি বললাম? আহসান। আহসানুল ফতোয়ার দ্বিতীয় খণ্ড, আল্লামা রশিদ আহমদ লুদানবী রহমতুল্লাহ আলাই আহসানুল ফতোয়া লিখেছেন। যে আহসানুল ফতোয়া, তিনি আমাদের উলামায়ে কেরামের মধ্যে, তার জীবনী আমরা পড়বো ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ। তিনি এক এবং অদ্বিতীয় আমাদের উলামায়ে কেরামের মধ্যে। যে এই জ্যোতিষ বিজ্ঞানীদের মধ্যে একমাত্র কে ছিলেন আমাদের উলামায়ে কেরামের মধ্যে? হ্যাঁ, আল্লামা রশিদ আহমদ লুদানবী রহমতুল্লাহ আলাই আহসানুল ফতোয়ার মুসান্নেফ। এছাড়া তাখরিজুল আওকাতের উপর সারা পৃথিবীর সময়সূচি কিভাবে বের করতে হবে, এটা তিনি আহসানুল ফতোয়ার দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি এগুলো নিয়ে আলোচনা করছেন। এছাড়া মাশাআল্লাহ। আর কোনো কিতাবের মধ্যে এরকম আর পাইবেন না, তিনি এক অদ্বিতীয় এই বিষয়ে। জি ছাত্ররা, কথা কি বুঝতে পারতেছেন? জি জি জি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন থেকে আপনারা না, যদি কারো কাছে আহসানুল ফতোয়া থাকে, তাহলে দ্বিতীয় খণ্ড হয়তো যদি মোতালা করেন, মানে মূল বিষয় তাখরিজুল আওকাতের মূল বিষয় হয়তো মোতালা করলে এখন, হ্যাঁ, 100%-এর মধ্যে 10% বুঝবেন আর 90% বুঝবেন না এখন। কি বললাম? হয়তো বলতে পারবেন, হুজুর এটা উর্দু কিতাব, এটা বুঝবো না কেন? মোতালা করে দেখেন। জি। হ্যাঁ, জি অবশ্যই। জি, আচ্ছা, তা তো অবশ্যই। কারণ এটার সাথে তো আমাদের আর পূর্ব পরিচয় ছিল না, হ্যাঁ। এজন্য কঠিন হবে। আসল ফতোয়ার দ্বিতীয় খণ্ড তাখরিজুল আওকাত বুঝার জন্য এই দ্বিতীয় খণ্ড কি করতে হবে? হ্যাঁ, মোতালা করতে মোতালা হবে। করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, যে আমরা এগুলো মোতালা করব দ্বিতীয় সাময়িক পরীক্ষা, তৃতীয় সাময়িক পরীক্ষার মধ্যে আমরা দ্বিতীয় সাময়িক পরীক্ষার আগে এবং বার্ষিক পরীক্ষার আগে এগুলো মোতালা করে এটা কি করতে হবে আমাদের? এই বিষয়ের উপর পাণ্ডিত্য অর্জন করতে হবে। দর্শ চলবে ইনশাল্লাহ। আরেকটা বিষয়, আল ইকতিসাদুল ইসলাম, ইসলামী অর্থনীতি। কি ভাই, এটা ইসলামী ইসলামী অর্থনীতি। জি। অর্থনীতি আসলে ইসলামী অর্থনীতি। অর্থনীতির জন্য জম- বসুন্ধরা এটা আলাদা একটা বিভাগই খুলে ফেলছে। তাই 1 বছর না 2 বছর হবো, কয় বছর, 2 বছর। 2 বছর। যারা নাকি অর্থনীতি পড়বে তারা 1 বছর দারুল ইফতা পইরা দারুল ইফতা সার্টিফিকেট পাইবে। ঠিক আছে, মানে 1 বছর দারুল ইফতা, 1 বছর অর্থনীতি পড়লে দারুল ইফতা সার্টিফিকেট পাইবে। আর যদি ফেকা না পড়ে তার সমস্যা নাই, হ্যাঁ, অর্থনীতি পড়লে অর্থনীতি সার্টিফিকেট পাইবে। আল ইকতিসাদুল ইসলাম, এই বিষয়ের উপর একটা কিতাব দর্শ হবে। ইসলামী অর্থনীতির উপর তো অনেক কিতাব আছে মার্কেটে, ঠিক আছে, জাদিদ জি। জি। কদিম, অনেক কিতাব আছে। তার মধ্যে জাদিদ কিতাবের মধ্যে অন্যতম একটা জাদিদ কিতাব। আর কদিম কিতাব, হ্যাঁ, হেদায়েত সালেসের কিতাবুল বুয়ু। কি বললাম, এক কথা কি বললাম? অর্থনীতি। এদের খালেজের যে কিতাবুল কিতাবুল বইও। বুয়ু যে ইসলামী অর্থনীতির কিতাব, এটা অনেকেই জানে না বা জেহেনের নাই। আপনারা কাফিয়া কিতাব থেকে কিতাবুল বুয়ু পড়ছেন, কিন্তু কিতাবুল বুয়ু যে ইসলামী অর্থনীতি, এটা কি আপনাদের জেহেনে আছে? জি না। বলেন। হ্যাঁ, বলেন না কথা। জুমটা জুমটা একটু ছোট জেনেছিলাম, করে। কেন আমি ছোট করলে জেনেছিলাম। কি হবে এবার? একটু এখন এখন কি ভালো দেখা যায় ছোট করলাম যে একটু? যে আমরা তো জুম করে হ্যাঁ, দেখতে পারি, জি, আমরা নিজেরা জুম করে দেখতে হ্যাঁ, না ঠিক আছে। ইসলামী অর্থনীতি যে কিতাবুল বুয়ু, এটা কদিম কিতাব, হেদায়েত সালেস, তো মনে করেন ইসলামী অর্থনীতির কিতাব এটা। এই বিষয়ের উপর আরেকটা কিতাবে দর্শ হবে, মুজাল্লাদুল আহকামিল আদলিয়া, মাজাল্লাদুল মাজাল্লাদুল আহকামিল। আহকামিল কামিল আদলিয়া। আদলিয়া। হ্যাঁ, এই বিষয়ের উপর আমরা উর্দুতে
অনেক কিতাব আছে, আল্লামা তকি উসমানের দামাত বরকাতুহুমের, এবং পাকিস্তানের অনেক উলামায়ে কেরামের এই বিষয়ের উপর অনেক কিতাব আছে। যে আল্লামা তকি উসমানের কিতাব দুইটা এখানে দেওয়া আছে, এগুলো মোতালার মধ্যে রাখবেন। ইসলাম আর জাদিদ মাইশত ও তিজারত, ইসলাম আর জাদিদ মাইশ ও তিজারত, আল্লামা মুফতি তকি উসমানী। ইসলাম আর জাদিদ মাইশ মাসাইল, মুফতি তকি উসমানী। এই কিতাবগুলো আপনারা মোতালার মধ্যে রাখবেন। ইনশাল্লাহ। আরেকটা বিষয় ইলমুল ফারায়েজ, যে ইলমুল ফারায়েজের উপর আপনারা একটা কিতাব দর্সের মধ্যে পড়ছেন, আগেই পড়ছেন, সেটা কি? সিরাজি কিতাব পড়ছেন, ঠিক না? সিরাজি, জি। না, এই দাউল ইফতে আইসা ওটা তো সারা বছর বা 6 মাস পড়াইছে। অর্থাৎ এখানে এই ক্লাস হবে উর্দু 1 মাস, ও 1 মাস বা 20-25 দিন ক্লাস হবে। জি জি। এটা নির্দিষ্ট কোনো কিতাব এখানে দেওয়া হয় না। আল্লাহ তারতিবিল মুর্শিদ, মুর্শিদে যেভাবে পড়াইবে এই বিষয়, ওই বিষয়ে সিরাজ মানে সিরাজি কিতাব আর কি হবে না, পড়ানো হবে, আর পড়ানো হবে না। তে এখানে পড়ামু আমাদের মার্কাজের পক্ষ থেকে এই বিষয়ের উপর সংক্ষিপ্ত আকারে একটা কিতাব লেখা হয়েছে, ঠিক আছে? এটা এখনো ছাইপা আসে নাই, সম্পূর্ণ কম্পোজ করা হয়ে গেছে, এখনো ছাইপা আসে নাই। এই কিতাবটা আপনাদেরকে পড়ানো হবে। এবং এই বিষয়ের উপর এই বিষয়ের উপর আমরা কি কি কিতাব মোতালা করতে পারি লেখা আছে। আল মাওয়ার ফি শরিয়তুল ইসলামিয়া, আহমদ আলী আসফাবনির কিতাব, ডক্টর আহমদ আলী আসফাবনির কিতাব আল মাওয়ারিস ফি শরিয়তুল ইসলামিয়া। 2 নম্বরে সিরাজি কিতাব। 3 নম্বরে আত তাহকিকাতুল মারদিয়া, সালেহ আল ফাওজানির কিতাব। আরেকটা বিষয় আর তারিফাতুল ফিকহিয়া, ফিকহি কিছু, হ্যাঁ, পারিভাষিক ফিকহার কিছু সংজ্ঞা, ফিকহি কিছু পারিভাষিক সংজ্ঞা। এই বিষয়ের উপর লেখা আছে আল্লাহ তারতিবিল মুসিব, মুসিবের তারতিব অনুযায়ী এগুলো মুসিবে পড়াইবেন। কিন্তু এই বিষয়ের উপর কিতাব আছে কি? তারিফাতুল ফিকহিয়া লি আমিমুল ইহসান, ওই যে কাওয়াইদুল ফিকহের সাথে লাগানো আছে, কি বললাম? কাওয়াইদুল ফিকহের সাথে এই কিতাবটাও আছে, তারিফাতুল ফিকহিয়া লি আমিমুল ইহসান কামিলান, মুজামুল মুস্তালাহাত ওয়াল আলফাজুল ফিকহিয়া লি মাহমুদ আব্দুর রহমান। এই কিতাবগুলো আমরা কি রাখবো? মুতালার মধ্যে রাখবো। আরেকটা বিষয় আমরা রাখছি, আকাইদ আহলি সুন্নাহ ওয়াল জামাআহ মা আর-রাদ্দ আলা ফিরাকিল বাতিলা। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদাগুলো কি হবে, ঠিক আছে? এবং যেগুলো ফিরাকায়ে বাতিলা আছে তাদের আকীদাগুলো কি করা? রদ করা। রদ করে যেমন অনেক আপনারা এই চমৎকার। বিষয়ের উপর সংক্ষিপ্ত আকারে মেশকাত জামাতে পড়ছেন, পড়ছেন না জি আপনারা? কি পড়ছেন বলেন? জি জি। ফিরাকায়ে বাতিলা পড়ছেন না? তে মওদুদির আকীদাকে আপনারা রদ করছেন, কথা বলেন না। জি আপনাদের আকীদা কি এবং মওদুদির আকীদা কি, ঠিক না? জি আচ্ছা, আলা তারতিবিল মুর্শিদ, এই বিষয়ের উপর আমরা এখনো মোতালার মধ্যে রাখবো। দারুল উলুম দেওবন্দ, শাইখুল হিন্দ, ঠিক আছে? তারিখে দারুল উলুম দেওবন্দ মোতালা করব আমরা এই বিষয়ের উপর। এবং মুহাজারাত ইলমিয়া দারুল উলুম দেওবন্দ কামেলান। তারপরে তাকলিদ কি শরীয় হাইসিয়ত, মুফতি তকি উসমানী দামাত বরকাত কিতাব মোতালা করব। আহলো হাদিস কি আসলি কি চেহারা, মাযহাব কেউ মানতা হু, মুফতি রফিকুল ইসলাম আল মাদানির কিতাবও আমরা এই বিষয়ের উপর মোতালা রাখতে পারি, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আরেকটা বিষয় তাখরিজুল মাসালা আন আয়াতিল আহকাম ওয়াল আহাদিসিল মুখতালিফা, যে যে কোরআনে কারিমে যে 500 বিধিবিধান আয়াত আছে এবং প্রায় জি বিধিবিধানের প্রায় 3000 হাদিস আছে। এই হাদিসগুলো থেকে এবং কোরআনে কারিম থেকে, হ্যাঁ, ওই সমস্ত আয়াতের আহকামের আয়াতগুলো থেকে মাসআলা, কি কি মাসআলা ইস্তেমবাদ হয়েছে, হ্যাঁ, এই বিষয়ের উপর একটা আলোচনা। এই জন্য এই বিষয়ে আমরা মোতালা করব বুলুগুল মারাম লি ইমাম আহ, ইবনে হাজার আসকালানি ও আসারুস সুনান ও তাফসির আহমদিয়া। এইগুলো আমরা কি করব? এই বিষয়ের উপর আমরা মোতালা করব।
আসারুস সুনান কি শুধু এই এই বিষয়ে হুজুর? হ্যাঁ, আসারুস সুনান কিতাবটা কি শুধুমাত্র মানে এই বিষয়ের উপর লেখা? হ্যাঁ, যে যত অর্থাৎ সুনানের কিতাব যতই আছে দেখেন, জি জি সুনান আবু দাউদ, সুনানে নাসাই বলেন, ঠিক আছে, জি। সুনান তিরমিজি বলেন, সবগুলো হচ্ছে আহকামের হাদিসগুলো, আচ্ছা ঠিক আছে। তারপরে এই বিষয়ে একটা জি আমরা কিতাব রাখছি, আসার ও সুনান। এই কিতাব আমরা কি রাখবো? মুতালার মধ্যে রাখবো। বুলুগুল ইনশাআল্লাহ। মারাম, এটাও মুতালা রাখবো সংক্ষিপ্ত আকারে, যে কোন হাদিস থেকে কি মাসালা ইস্তেমবাদ হয়েছে। তাফসিরে আহমদি আমরা কি করব? মুতালার মধ্যে রাখবো। তাহলে 500 বিধিবিধানের আয়াত থেকে কি কি মাসলা, কোন আয়াত থেকে কি মাসলা ইস্তেমবাদ হয়েছে, এগুলো আমরা কি রাখবো? মুতালা করবো। এই যে নস মুখস্থ রাখা, নস কি রাখা, তা মুখস্থ রাখা। আমাদের মুখস্থরা। আমাদের দেশের উলামায়ে কেরাম, যেমন আহলে হাদিসের দেখবেন, এরা বুঝুক আর না বুঝুক, একটা হাদিস আপনার সামনে পেশ করবে, ভাই জি, নিজের মতন কি করবে, মতন পেশ পেশ করবে। করবে। আমাদের দেশের বড় শাইখুল হাদিস সাহেব কি করতে পারে না? এরা যেভাবে হাদিসের মতন মানুষের সামনে পেশ করে, আমাদের দেশের শাইখুল হাদিস সাহেব